আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমার শিল্পকলাতে প্র্যাকটিস আছে। আমাদের লোকসঙ্গীত বিভাগে যারা ২০২৪ সালে ১ বছর মেয়াদি প্রশিক্ষণ কোর্সে ভর্তি হয়েছিল সবারই অর্ধবার্ষিকী পরীক্ষা। তো আমাদের লাস্ট প্র্যাকটিস মানে অর্ধবার্ষিকী পরীক্ষার আগে লাস্ট প্র্যাকটিস হচ্ছে আজকে। এই জন্য একদম ভিজে ভিজেই চলে যাচ্ছি। আমাদের আজকে উপস্থিত থাকা বাধ্যতামূলক, সেই জন্যই উপস্থিত হতে যাচ্ছি। আর সেই সাথে সাথে সবগুলো যেগুলো আমাদের পরীক্ষাতে যে এই গানগুলো আর কি ধরবে, আর বিচারক যেহেতু বাইরে থেকে আসবেন সেই জন্য আমরা ওইভাবে প্রস্তুতি নেওয়ার জন্য যাচ্ছিলাম। তো আমাদের ক্লাস শেষে আমরা আবার বের হয়ে গেলাম। আমার সাথে আছে সোনালী, মিতু। তো আমাদের দুজনের উদ্দেশ্য হলো একটু বসবো, একটু কথা বলবো বিভিন্ন ব্যাপার নিয়ে, এই গানের ব্যাপার নিয়েই। তো আমরা ভাবলাম যে আমরা বেইলি রোডেই চলে যাই, আর বেইলি রোডে গিয়ে ওইখানে আমরা বেইলি ডেইলিতে বসবো। ওইখানে একসাথে অনেকগুলো ফুড কোর্ট আছে, তো ওইখান থেকে আমাদের নাস্তাও করা হবে আর বসে গল্পও করতে পারবো। আর এই যে কাকরাইলের এই মোড়ে অলওয়েজ হচ্ছে জ্যাম থাকে, যেটা খুবই কষ্টের। তারপরে চলে গেলাম আমরা বেইলি রোডে, ওখানে পৌঁছে গেলাম। আর এখানে দেখলাম এই লাইটগুলো জ্বলতেছে, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর ইনি কিন্তু একদমই হচ্ছে বেইলি রোডের এই মোড়টাতে বসে। তারপরে আমরা বেইলি ডেইলিতে পৌঁছেও গেলাম। আর বেইলি ডেইলিতেও যেটা বললাম, এখানে সুবিধা হচ্ছে এখানে একসাথে অনেকগুলো হচ্ছে আপনার রেস্টুরেন্ট আছে, মানে বিভিন্ন রেস্টুরেন্টের এখানে ওনাদের ফুড কর্নার আছে। তারপর আমি এখানে থেকে এই যে ক্রিস্প নামে যেই দোকানটা, এনাদের এইখান থেকে আমি খাবার অর্ডার করব। তো এই ছিল হচ্ছে গিয়ে এনাদের মেনু কার্ডটা, আপনারা চাইলে এক নজর দেখে নিতে পারেন পজ করে। আর এনাদের বিভিন্ন ধরনের আইটেম আছে। তো আমি এখান থেকে দেখতেছিলাম যে আমাদের দুইজনের জন্য, যেহেতু আমরা নাস্তা করব, ভারী কিছু খাবোও না, তো কি নেওয়া যায়। তারপর আমি এরকম একটু ঢং করে নিলাম। আর এখানে হচ্ছে ইনরা যখনই আমরা খাবার অর্ডার করব তারপরে হচ্ছে গিয়ে ওনারা বানিয়ে সার্ভ করবে। এটা ছিল হচ্ছে ওনাদের ইন্টেরিয়রটা। আর ক্যাফে বেইলি সম্পর্কে বা এটা মানে আসলে বলার কিছু নাই, এটা আসলে এই এলাকায় খুবই ফেভারিট, যেহেতু এক জায়গায় অনেকগুলা ফুড কোর্ট থাকে। তো এখানে ইনরা আমাকে আরেকটা মেনু কার্ড দিয়ে দিল, সেইটাও আমরা একটু দেখে নিলাম। দেখে নিয়ে হালকা একটু এই যে ফটো তুললাম, সাথে সাথে একটু ভিডিও করে নিলাম। ওর সাথে ও একটু কথা বলছিল। তারপরে ইতিমধ্যে ওয়েট করতে করতে আমাদের খাবার চলে আসলো। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের খাবারটা। চিকেন ফ্রাই ছিল উইথ হচ্ছে আপনার ফ্রেঞ্চ ফ্রাই ছিল, আর সেই সাথে সাথে ছিল হচ্ছে একটা বান, সেই সাথে কিন্তু আবার ওরা কোল্ড ড্রিঙ্কসও দিয়েছিল। আর আমাদের এই প্যাকেজটা নিয়েছিল 495 টাকা, মানে 500 টাকা থেকে 5 টাকা কম। এখানে আসলে সব খাবারেরই দামই একটু মানে মনে হবে যে বেশি, কিন্তু আসলে আপনি যদি জায়গা বিচার করেন বা হচ্ছে কোন এরিয়ায় বসে আসলে খাচ্ছেন, কোন জায়গায় বসে, সেটা ম্যাটার করে। তো আমি মিতুকে বললাম খাবার কেমন, ও বললো যে হ্যাঁ মজা। আর আমিও খেয়ে দেখলাম যে হ্যাঁ খাবার মোটামুটি আসলে মজাই। ফ্রেঞ্চ ফ্রাইটাও টেস্টি ছিল। তারপরে যেই চিকেন ফ্রাইটা এটাও বেশ মজা ছিল। বানটা অতটা বেশি ভালো ছিল না, বাট আমার কাছে ওদের চিকেন ফ্রাইটা আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা বেশ ভালোই লেগেছিল। আর আমাদের জন্য যতটুকু দিয়েছিল তাতে আসলে আমাদের পেটই ভরে গিয়েছিল। আসলে আমাদের আসলে রাত্রে গিয়ে আমি আসলে আর খাইনি, আমি জাস্ট রাত্রে যে 2টা আম খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে হচ্ছে আমরা ওইখান থেকে চলে আসব এখন, যেহেতু আমাদের আবার কালকে পরীক্ষা আছে। সো হচ্ছে আর একটু প্র্যাকটিসও করতে হবে, এই জন্য ওখান থেকে আমরা চলে আসলাম। তো আপনারা দেখে নিতে পারেন, এখানে কিন্তু দেখেন এই যে মেল্টিং পট আছে, তারপরে এই যে টার্কিশ টুইস্ট আছে, এগুলো আপনারা বিভিন্ন ভ্লগে দেখে থাকবেন। বিভিন্ন ফুড রিভিউ যারা করে ওনারা সবাই এখান থেকে মোটামুটি করে গিয়েছে। এই হচ্ছে ডালাস এক্সপ্রেস, দেন তারপরে হচ্ছে এই যে আরেকটা এই যে এরকম, তারপরে দ্য ডাম্পলিং হাট, এখান থেকে আমি আগেও খেয়েছি। তো এখানে তারপর আমরা একটু আবার ছবি টবি তুললাম, সোনালীকেও আমি একটু ছবি তুলে দিলাম। আর এখন আমরা নিচে চলে যাব, তো চলে যাচ্ছি। আপনারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতেই পারেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।